হাত নাড়াবেন না। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আয় আল্লাহ দয়া করে মায়া করে তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আয়াল্লাহ ধানবাইটাকে আয়াল্লাহ সমস্ত প্রকার আয়াল্লাহ অন্যায় সমস্ত প্রকার আয়াল্লাহ করে দাও। আয়াল্লাহ তার প্রতিবেদন আয়াল্লাহ من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة রোববার হাতটা পিছনে নেন না একটু। আজকে যেটা আমার সম্মানিত ইয়েনো মহোদয়, যাকে আমি ধন্যবাদ দিলে খুবই প্রিয় মানুষটি আমাদের, আমরা সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মহোদয়, এর মধ্যে কোন রকম চিন্তা নাই, আমাদের সহযোগিতা সর্বাত্মক। আমি সঠিক বলছি, শহীদ জিয়া ক্যান্টনমেন্ট থেকে চাপানো হলো, মাত্র 3 থেকে 3.5 বছরের দায়িত্বে ছিলেন, না পেয়ে মারা যেত। চেষ্টা করতো সেই সরকার, তোমার কাছে সবাই যায়, তোমরা চেয়ারম্যান হইবে, মেম্বার হইবে, উপজেলা চেয়ারম্যান হইবে। আপনি একবার একটু চোখ বন্ধ করে দেখেন তো, এই এলাকাটা কি সুন্দর এলাকা। যদি এখানে কালকে বেকু শুরু হয়ে যায়, এই চকটা তো ধ্বংস হতে বেশি দিন লাগবে না। তখন আপনারা কোথায় যাবেন, কি করবেন? সাময়িক আজকে 2-4-5 লাখ টাকা পাইলেন, বিএনপির নেতা কথা বললেন না, কিন্তু এই জমিগুলো যদি নষ্ট হয়ে যায় একদিন কিন্তু আপনারা বিপদে পড়বেন। এবং আমি মাদকের আগে কেন এটাকে ধরেছিলাম, যে মাদক তো দেশব্যাপী, আমি পার্লামেন্টেও বলেছি একটু সময়, অবৈধভাবে এই ফসলি জমিগুলো আর কাউরে কাটতে দিয়েন না। অনুরোধ আপনাদের কাছে, আপনারা একসময় এটা সুফল পাবেন, ঐক্যবদ্ধ হয়ে যান। আমার নেতাদের কাছে অনুরোধ, এরপর আমরা যে জায়গাতে হাত দিব, অবৈধ ফসলি জমি যে ইউনিয়ন থেকে কাটা হবে, যারা উৎসাহ দিবে, যত বদনাম হয় দলের বদনাম হয়। আগে আওয়ামী লীগের হতো, 5 তারিখের পর থেকে কার হয়েছে বলেন? বিএনপি কি এই সন্ত্রাসী করছে? চাঁদাবাজি করলে আমাকে এত ভোট দিল কিভাবে মানুষ? অথচ বদনাম তো বিএনপির। আপনারাও জানেন যে তারা কারা, আমরাও জানি তারা কারা, তাদের সংখ্যা কতটুকু, আর তাদের বিএনপির জন্য কতটুকু অবদান আছে, এটা আপনাদেরকে বুঝতে হবে। আমরা যে কাজে যাব, আমি আমার নেতাদের নিয়ে বসবো অচিরে।